রান্না করেছি বেলে মাছ টমেটো দিয়ে ভুনা। আজকে বেলে মাছ রান্না করব। এখানে একদম টাটকা বেলে মাছ নিয়েছি। তো বেলে মাছটা আমি ভালো করে কেটে নিব, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো মাছটা খেতে খুবই সুস্বাদু। তো এখানে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যতটুকু পরিমাণে রান্না করব ততটুকু পরিমাণে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব, কারণ এই মাছটা খুবই নরম প্রকৃতির মাছ, খুব সহজে ভেঙে যায়। সেজন্য একটু ভেজে নিলে মাছটা ভেঙে যাবে না, খেতেও ভালো লাগবে। আর এই মাছটা আমার খুবই পছন্দের একটি মাছ। ইলিশ মাছের পরে যদি কোনো পছন্দের মাছ থাকে সে হলো এই বেলে মাছ। আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় একটি মাছ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এক পাশ উল্টে দিলাম। এবারে নামিয়ে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। আস্তে করে নামিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এবারে দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ভুনা করব, আর খুব একটা ঝোল করব না, ঘন করে গ্রেভিটা হবে, সেজন্য পেঁয়াজ দিলাম বেশি পরিমাণে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব মশলাটা। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যদি ভালো মতো কষানো না হয় কাঁচা মশলার গন্ধ থেকে যায়, যেটা খাওয়ার সময় গন্ধটা লাগলে ভালো লাগে না। সেজন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আবার খুব বেশি জোরে আছে কষানো যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে রান্নার কালার এবং স্বাদ দুটোটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য মাঝারি আছে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে টমেটো দিয়ে দিচ্ছি, পাকা টমেটো ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দিয়ে নেড়ে দিলাম আবারও। টমেটো দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব পানি আমি। এই পানিতেই মাছটা দিয়ে দিব ফুটে উঠলে পরে। পানিটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিব হালকা করে। এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। পানিটা যতক্ষণ না কমে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। পানিটা কমে এসে যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। পানিটা কমে এসেছে, ঝোলটাও প্রায় গাঢ় হয়ে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। আমার রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল বেলে মাছ টমেটো দিয়ে ভুনা। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।